দেশভিত্তিক প্রধান ঝুঁকিগুলো চিহ্নিত করতে নির্বাহী মতামত জরিপ চালায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF। ধারণা ভিত্তিক এই জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয় আগামী 2 বছরে আপনার দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো। তাদের জবাবের পরিপ্রেক্ষিতে 34টি ঝুঁকি তালিকাভুক্ত করা হয়। সেখান থেকে চলতি বছর বাংলাদেশের জন্য 5টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে WEF। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি হলো মূল্যস্ফীতি। WEF এর বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন 2025-এ এমন তথ্য উঠে এসেছে। 15 জানুয়ারি এ প্রতিবেদন প্রকাশ করা হয়। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে আরও যে 4টি ঝুঁকির খাত তারা চিহ্নিত করেছে সেগুলো হলো বন্যা, তাপপ্রবাহের মতো চরম ভাবাপন্ন আবহাওয়া, পরিবেশ দূষণ, বেকারত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। প্রতিবেদনে বৈশ্বিক পরিসরে চলতি বছরের জন্য 10টি প্রধান ঝুঁকির ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ বিশ্বকে 2025 সালে এই 10টি ঝুঁকি মোকাবেলা করতে হবে। আগের সব উদ্বেগকে ছাপিয়ে এবার বিশ্বের জন্য সবচেয়ে বড় ঝুঁকি চিহ্নিত হয়েছে অপতথ্য ও ভুল তথ্যের বিস্তার। অথচ 2 বছর আগেও এটিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হতো না। বৈশ্বিক শীর্ষ 10 ঝুঁকির মধ্যে অন্য ঝুঁকিগুলো হলো চরম ভাবাপন্ন আবহাওয়া, রাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘাত, সামাজিক মেরুকরণ, সাইবার গুপ্তচর বৃত্তি ও দাঙ্গা বৃত্তি, পরিবেশ দূষণ, অসাম্য, অনিচ্ছা অভিবাসন, ভূ অর্থনৈতিক বিবাদ এবং মানবাধিকার বা নাগরিক স্বাধীনতার অবক্ষয়।